ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্রুত সরাতে হবে। বাণিজ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত পদত্যাগ করাতে হবে, না হলে দেশের পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্বরাষ্ট্র এবং বাণিজ্য উপদেষ্টাকে সরাতে হবে সেটার প্রমাণ সহ আজকে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক। তার আগে কয়েকটা কথা আপনাদেরকে বলি। এই যে জুলাই আগস্টে যারা আহত হয়েছে তারা কিন্তু হাসপাতালে ভর্তি আছে। এই হাসপাতালে ভর্তি আছে, তাদের ঈদ কিভাবে কাটছে এটা কি আপনারা জানেন? ডিবিসিতে একটা নিউজ প্রকাশ হয়েছে, সেখানে দেখলাম যে তারা পচা গলা বাসি খাবার, দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে ঈদের দিনে। এটা নাকি ওই হাসপাতালের বিশেষ আয়োজন, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে এনসিপি নামের যে নতুন দল হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন যে দল হলো, এই দলের কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কেউ তাদের সাথে যোগাযোগ করে না, উল্টা তাদেরই যোগাযোগ করতে হয় জুলাই ফাউন্ডেশনের সাথে। অর্থাৎ এটা হয়তো তাদের প্রাপ্য ছিল, এই দুর্গন্ধযুক্ত খাবার, পচা খাবার তাদের প্রাপ্য ছিল। তারা আন্দোলন করে ভুল করেছে না? অবশ্যই ভুল করেছে। কারণ ভুল যদি না করতো, যাদের কাঁধে কাঁধ রেখে, যাদের হাতে হাত রেখে আন্দোলন করেছে, তাদের অন্তত উচিত ছিল হাসপাতালে গিয়ে তাদের খবর নেওয়া, তারা কি অবস্থায় ঈদ কাটাচ্ছে, কি অবস্থার মধ্যে আছে, তাদের খাবার দাবারের কি ব্যবস্থা। এটা অন্তত এই এনসিপি দলের এদের উচিত ছিল এই খবরটা নেওয়া। এরা তো এখন মানে এমপি মন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত, কেউ গাড়ি বহর নিয়ে যাচ্ছে এলাকায়, কেউ ভোট চাচ্ছে। এই জন্য যারা আহত হয়েছে এদের তো আর দরকার নাই এমপি মন্ত্রী হতে, এদের তো দরকার নাই, দরকার জনগণের। তাই জনগণের পাশে যাচ্ছে। আর এরা এখন হাসপাতালে কাতরাচ্ছে, দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে। প্রিয় দর্শক, এখন আসি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং এই যে উপদেষ্টাদের নাম বললাম, বাণিজ্য এবং স্বরাষ্ট্র, এদেরকে কেন সরাতে হবে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যাওয়ার পরে কি কি করেছে জানেন? এই যে বাংলাদেশের যে নদী বন্দরগুলো আছে, এগুলো সবকিছু চীনকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যে এগুলো সংস্কার করে এবং বাংলাদেশের জন্য উপকার হবে এইরকম কার্যক্রম করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে চীনকে, যে যাতে চীন এই ব্যবস্থা নেয়। এতে ভারতের পিছন দিকে আগুন ধরে গেছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে সেভেন সিস্টার, ভারতের সেভেন সিস্টার, এটার কার্যক্রম সম্পূর্ণভাবে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো রাখতে হলে বাংলাদেশের নদী বন্দর দরকার। এখন এই ভারত তো এখন অবাক হয়ে গেছে যে চীনকে যদি এটা দিয়ে দেয় তাহলে তো আমাদের শেষ, আমাদের পাশায় তো আগুন লেগে গেছে, আমাদের কাছ থেকে পেঁয়াজ নিচ্ছে না, আলু নিচ্ছে না, কাঁচামরিচ নিচ্ছে না। তারপরেও বাংলাদেশের বাজার ব্যবস্থা এখন পর্যন্ত ভালো আছে, জনগণের আক্রোশ নেই, জনগণ ভালো আছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস তো একবারে অবস্থা খারাপ করে দিয়েছে। এখন আওয়ামী লীগের যারা আছে এরা তখন চিন্তা করতেছে যে জনগণ যে এই বিষয় নিয়ে আক্ষেপ করবে সেটা তো আর করতে পারছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের আস্থা দিন দিন বেড়ে যাচ্ছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্রুত কিন্তু পদত্যাগ করানো দরকার, না হলে আওয়ামী লীগ চিরতরে নিঃশেষ হয়ে যাবে, ভারত কিন্তু একবারে ধূলিসাৎ হয়ে যাবে। কিভাবে ধূলিসাৎ হবে? কারণ ভারতের যে বাণিজ্য প্রতি বছরে 11 বিলিয়নের উপরে বাণিজ্য বাংলাদেশে করে, সেটা একদম তলানিতে। আপনারা এই কলকাতার কিন্তু ব্যবসায়ীদের অবস্থা দেখেছেন ইতিমধ্যেই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জন্য সরাতে হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন থাকবে জনগণ তাকে ভালোবাসবে। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা বিভিন্ন নিউজে গিয়ে, যেমন যমুনা টেলিভিশন, ৭১, সময় টেলিভিশন, এই বড় বড় টেলিভিশনে যেগুলো চ্যানেল আছে, এগুলোর কমেন্টগুলো আপনারা পড়ে আসবেন, তখন আপনারা বুঝবেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন থাকবে তার উপর মানুষের আস্থা বেড়ে যাবে। এখন এই বাণিজ্য উপদেষ্টাকে সরাতে হবে কেন জানেন? এই বাণিজ্য উপদেষ্টা এমন কাজ করেছে, বিগত এই ৫৩ বছরও অনেকে দেখেছে বলে আমার মনে হয় না, আমার বয়সে আমি দেখি নাই। বাণিজ্য উপদেষ্টা এই যে ঈদের মধ্যে যে দ্রব্যমূল্যের দামটা স্থিতিশীল রাখছে, এতে অবাক করার মতো। এখন আপনারা বলবেন যে এটা তো সিজনাল সময়। আপনারা জানেন যে কতদিন, এক বছর থেকে আরেক বছরে যখন ঈদ পালন হয় কতদিন পার্থক্য হয়? ১২ থেকে ১৫ দিন। এই ১২ থেকে ১৫ দিনে কি এমন সিজন চলে আসছে? এখন এই উপদেষ্টার পদক্ষেপে মানুষের এই মিষ্টি কুমড়া দিয়ে আর বেগুনি খেতে হয়নি, পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় নাই, মানে একবারে স্থিতিশীল ছিল বাজার। আপনারা আমার চ্যানেলে দেখবেন যে অনেকেই বলে আমরা আগেই ভালো ছিলাম। আমি সেটাও বলবো কেন তারা আগে ভালো ছিল, সেটাও বলবো। তার আগে বলি, বাণিজ্য উপদেষ্টার এই যে বাজার ব্যবস্থা, একবারে মানে কি বলবো আর, এই জনমনের যে শান্তি দিয়েছে, জনগণ যে স্বস্তিতে ঈদ করতে পেরেছে, এই জন্য এই বাণিজ্য উপদেষ্টাকে সরানো দরকার। কারণ বাণিজ্য উপদেষ্টার কারণেই জনগণ একবারে
মানে যে স্থিতিশীল বাজার দরকার জনগণের সেটাই পেয়েছে। এই জন্য বাণিজ্য উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করা দরকার। আমার জীবনে আমি ভোক্তা অধিদপ্তরকে আমি সেলুট জানাই, প্রথম সেলুট জানাই। কারণ আমার জীবনে দেখি নাই ভোক্তা অধিদপ্তর এত পরিশ্রম করে বাজার স্থিতিশীল রাখার জন্য এত কাজ করেছে। আমার বয়সে দেখি নাই, আমার প্রায় এই যে 30-32 বছর বয়স, এই বয়সে আমি দেখি নাই যে ভোক্তা অধিদপ্তর এত পরিশ্রম করেছে। ভোক্তা অধিদপ্তর বাস কাউন্টারে গিয়েছে যাতে 1 টাকা ভাড়া বেশি না নিতে পারে। ভোক্তা অধিদপ্তর মানে দোকানে দোকানে গিয়েছে যাতে দ্রব্যমূল্যের দাম বেশি না নিতে পারে। এটা আমার ইতিহাসে আমি দেখি নাই। এই জন্য বাণিজ্য উপদেষ্টাকে আমার পক্ষ থেকে সেলুট জানালেও দ্রুত পদত্যাগ করতে হবে, না হলে কিন্তু আওয়ামী লীগের যে দুর্নীতি এগুলো একবারে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মানুষ আর ওই গ্রহণ করবে না। অর্থাৎ আওয়ামী লীগকে একবারে পাশায় লাথি মেরে ওই শব্দটাও সরিয়ে দিবে, আওয়ামী লীগ শব্দটাও সরিয়ে দিবে। আচ্ছা, যাই হোক, তারপরে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে আইন শৃঙ্খলা বজায় রেখেছে, এই যে ঈদে মানুষ বাড়িতে গিয়েছে, আপনারা আগেবার দেখেছেন যে ঈদ মানুষ রাস্তাতেও করেছে জ্যামের কারণে, এবার কি সেটা করতে পেরেছে? মানে এই রাস্তায় ঈদ কি মানুষ করতে পেরেছে? তাহলে মানুষের কষ্ট হয়েছে না? এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা দরকার। কারণ আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মানে পরিচালনা করেছে, যার কারণে মানুষ একবারে জ্যামবিহীন স্বস্তিতে বাসায় গিয়ে পৌঁছে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পেরেছে। এটার ক্রেডিট কিন্তু অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা এত ভালো কাজ করার জন্য তাকে কিন্তু পদত্যাগ করতে হবে, যদি তাকে পদত্যাগ না করানো হয়। কারণ মানুষজনের আস্থা দিন দিন এই সরকারের উপর বৃদ্ধি পাচ্ছে এবং পেতেই থাকবে। তখন কিন্তু ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য মানুষ আন্দোলন করবে, আর এটা তো করতে দেওয়া যাবে না, তাই না? এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে বিভিন্ন যাত্রীর কাছে গিয়ে, ট্রেন যাত্রীর কাছে গিয়ে, বাস যাত্রীর কাছে গিয়ে, কাউন্টারে গিয়ে তাদের সাথে খবর নিচ্ছে। বিগত দিন আমি দেখি নাই কোনো এমপি মন্ত্রী এই ঈদের মধ্যে বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে জনগণের কাছে গিয়ে তাদের কাছে খবর নিয়েছে যে আপনারা কেমন আছেন, স্বস্তিতে বাসায় যেতে পারছেন কিনা। আমি দেখি নাই এরকম স্বরাষ্ট্র উপদেষ্টার মতো কোনো এমপি মন্ত্রী কোনো সময়ে সাধারণ জনগণের কাছে গিয়ে তাদের মানে অবস্থা জানতে চেয়েছে, আমি দেখি নাই। এখন এরা যত ভালো কাজ করতেছে, জনগণের সমর্থন তত তাদের পক্ষে যাচ্ছে। তাহলে কি করতে হবে? এদেরকে অবশ্যই ক্ষমতা থেকে সরাতে হবে। যদি না সরানো যায় তাহলে জনগণ কিন্তু দিন দিন এদেরকে ভালোবাসতে বাসতে মাথায় তুলে রাখবে। তার প্রমাণও কিন্তু আপনাদের বলেছি, আপনারা বিভিন্ন টিভি চ্যানেলের যেগুলো নিউজ আছে সেগুলো গিয়ে দেখেন। বিএনপি এই যে নির্বাচন করতেছে, আর ওদের কমেন্টে গিয়ে কি লিখতেছে মানুষ দেখেন। এখন আপনারা হয়তো বলবেন এটা তো অনলাইনে আর কি হতে পারে? ভাই, এই অনলাইনকে পাত্তা দেয়নি আওয়ামী লীগ। অনলাইনকে পাত্তা না দেওয়ার কারণে আজ আওয়ামী লীগের এই পরিস্থিতি। যখন মানুষ অনলাইনে ক্ষোভে ফুঁসে ফেটে পড়ছিল, তখন আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি, লুটপাট, ওই গুম খুন এগুলোর ভিতরে ব্যস্ত ছিল, এগুলোর মধ্যে ব্যস্ত ছিল, অনলাইনকে পাত্তা দেয়নি। যার কারণে আওয়ামী লীগের এই পরিস্থিতি হয়েছে। সত্য কথাগুলো মানুষ অনলাইনেই তুলে ধরে, মনের আক্ষেপ প্রকাশ করে অনলাইনেই। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। ডক্টর ইউনূস, বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এদের কিন্তু পদত্যাগ করানো দরকার। কারণ এরা জনগণকে যতটা ভালো রাখার চেষ্টা করতেছে, আল্লাহ এদেরকে হায়াত দারাজ করুক, আমি আমার পক্ষ থেকে দোয়া করি। কিন্তু এই যে আওয়ামী লীগ বা বিএনপি যারা আছে, অন্যান্য যারা দল আছে, এদের কপাল কিন্তু পুড়তেছে। কারণ এরা যত ভালো কাজ করবে, জনগণ এদেরকে তত ভালোবাসবে। আমার ইতিহাসে এই প্রথম ঈদ দেখলাম যে মানুষ এত স্বস্তিতে করতে পেরেছে। এখন আপনি আবার বলবেন আমার চ্যানেলে অনেক ইন্টারভিউ দেখেছেন, আগে ভালো ছিলাম। ভাই, এরা হচ্ছে পায়ে রিক্সা চালক, অর্থাৎ পায়ে ঠেলে যারা রিক্সা চালায় তাদের ইনকাম কমেছে। কেন কমেছে জানেন? কারণ অটো রিক্সা কিন্তু আগে শহরের ভিতর চলতো না, এখন কিন্তু চলে। আবার আপনি আমার অটো রিক্সা চালকদের ইন্টারভিউ দেখেন, তারা বলবে খুব ভালো আছি। তাই পায়ে যারা রিক্সা চালায় তাদের একটু ইনকাম কমেছে, কিন্তু সার্বিক পরিস্থিতির দিক দিয়ে বাংলাদেশের জনগণ এত ভালো হয়তো আল্লাহ তাআলা এর আগে রাখে নাই। ডক্টর ইউনূসকে সেলুট, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেলুট, বাণিজ্য উপদেষ্টাকে সেলুট। আল্লাহ তাদের ভালো রাখুক, তাদেরকে সুস্থ রাখুক। দেশ যেভাবে পরিচালিত হচ্ছে এর চেয়েও তারা পরিশ্রম করে ভালোভাবে পরিচালনা করুক, এই দোয়াই করি। আমি বিশেষ করে সেলুট জানাবো ভোক্তা অধিদপ্তরকে, যারা কর্মরত আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে সাধারণ জনগণের এই যে টিকিটের দাম, সিন্ডিকেট, এগুলো মানে দূর করার চেষ্টা করেছেন। আমি তাদেরকে সেলুট জানাই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। প্রিয় দর্শক, আপনারাও আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। কেমন কাটলো আপনাদের ঈদ, কেমন আছেন আপনারা,
আপনারা ডক্টর ইউনূসের পদত্যাগ চান, নাকি ডক্টর ইউনূস যাতে আরো ভালোভাবে বাংলাদেশের জন্য কাজ করতে পারে, ইন্ডিয়ার নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেটা চান? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।